কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ও ঝাউবাগান, যেখানে মাসখানেক আগে রাতের আঁধারে বসানো হয় শতাধিক টং দোকান। কিন্তু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতের পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে রোববার দুপুর ২টার মধ্যে সুগন্ধা পয়েন্ট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে জেলা প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, জেলা ও ট্যুরিস্ট পুলিশের সদস্য। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেওয়ায় অনেক দোকান গুড়িয়ে দেওয়া হয়। যতটুকু সম্ভব আমরা যদি এটা করতে পারি সেটা হলো আমাদের ফার্স্ট স্টেজ। আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে আরেকটু সময় দেন। তবে ব্যবসায়ীদের দাবি, তারা জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড ও রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করছিলেন, কিন্তু উচ্ছেদে ক্ষতির মুখে পড়েছেন তারা। ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা কোনো অবৈধভাবে এখানে আসিনি। আমাদের যেহেতু উচ্ছেদ করে দিয়েছে, তো আমাদের একটা নির্ধারিত জায়গা না দেখায় তো উচ্ছেদ করতে পারতেছে না। তবে ট্যুরিস্ট পুলিশ জানায়, প্রশাসনের অনুমোদিত কার্ড থাকলেও সৈকতের বালিয়াড়ি কিংবা ঝাউবাগানে কোনো স্থাপনা থাকতে পারবে না। আমরা বালিয়াড়ি থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে তারা সরিয়ে নিয়ে ঝাউবাগানে রেখেছিল। তো সেখান থেকেও আমরা বলেছি রাখা যাবে না, তারা ঝাউবাগান থেকে রেখেছিল এবং তাদের পায়তারা ছিল, তারা আবার ঢুকবে, এগুলিকে আমরা ভেঙে দিয়েছি। এছাড়াও সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে গড়ে ওঠা ৫ শতাধিক পুরনো স্থাপনা আগামী ১৬ অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।